সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের দুই দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না। নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, এই খেলা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। দাপট মুক্ত যে নির্বাচন, সমগ্র নির্বাচন কালো টাকা দৌড়াতে ভোটাররা যে অসহায় থাকে, বড় কোনো আলাপ আলোচনা নাই। 25 লাখ টাকা খরচ করার কথা, খরচ করে 25 কোটি বা 50 কোটি। কমিশন অনেক কথা বলছেন, এ ব্যাপারে আমরা এখনো কোনো বক্তব্য দেখি না। জামাত ইসলামীর নেতারা ওনারা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন হতে হবে। গত 16-17টা বছর আমরা কি একটা স্থানীয় সরকারি নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি? গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এবং অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম 10 মাস পরে সরকার তারা একটা সিধা পথে হাঁটবেন। লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের, সেই বৈঠকের পর দেশে খানিকটা স্বস্তি ফিরে এসছে। নির্বাচন নিয়ে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, মানুষের যে আশঙ্কাটা ছিল, খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থাবোধের জায়গাটা ফিরে এসছে। প্রধান উপদেষ্টা তার যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী, তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর, যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা, এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে। 13 তারিখে বৈঠক হয়েছে, আজকে 26শে জুন, 13 দিন পার হয়েছে। সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ, কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের দিক থেকে এখনো কোনো বক্তব্য আমরা দেখছি না। আমি নিশ্চয়ই আজকের এই সভা থেকে আশা করতে চাই গণমাধ্যমের ভিতর দিয়ে অনতিবিলম্বে সরকারের উচিত হবে লন্ডন বৈঠকে আপনারা যা আলোচনা করেছেন দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন, বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে, রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায়, নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে। আর ইতিমধ্যে আলোচনা আসছে, সরকার অনেকগুলো সংস্কার করেছেন। আমরা গত 6টা দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক করছি। এত সংস্কার করেছেন, কিন্তু এর মধ্যে আজকে নাগরিক ঐক্য যেটা বলেছেন, তারা দাপট মুক্ত যে নির্বাচন, সেই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? নির্বাচন কমিশন এখনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই, কথাটা সত্য, কিন্তু তারা নির্বাচন সংস্কার কমিশন অসংখ্য সংস্কার প্রস্তাব হাজির করেছেন। গোটা নির্বাচন একটা কালো টাকা মাফিয়া সন্ত্রাসী, ওদের যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পরিণত হয়, সমগ্র নির্বাচন কালো টাকা দৌড়াতে ভোটাররা যে অসহায় থাকে, রাজনৈতিক দলগুলো যে অসহায় থাকে, সে ব্যাপারে ওনারা কোনো কমিশন গঠন করেননি, বড় কোনো আলাপ আলোচনা নাই। আমরা সেজন্য বলতে চাই, আগামী নির্বাচনকে যদি দাপট মুক্ত করতে হয়, রাজনৈতিক ম্যানিপুলেশন, প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার এবং বেসুমার যে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ, 25 লাখ টাকা খরচ করার কথা, খরচ করে 25 কোটি বা 50 কোটি, মাগার কেউ 100 কোটি টাকাও হয়তো বা খরচ করবেন। নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, এই খেলা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। এবং সংসদ নির্বাচন, সংসদ সদস্য হওয়াটাকে অলাভজনক কাবে, এটা কমিশন অনেক কথা বলছেন, কিন্তু এ ব্যাপারে আমরা এখনো কোনো বক্তব্য দেখি না। গতকালকে দেখলাম জামাত ইসলামীর নেতারা ওনারা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। আরও দেখলাম তার আগে 2-1টা দল তারা বলছেন একটা গুরুত্বপূর্ণ দাবি তারা হাজির করেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন হতে হবে। আমি আজকে নাগরিক ঐক্যের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বলতে চাই, গত 16-17টা বছর
আমরা কি একটা স্থানীয় সরকারি নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি? আপনারা কি বলেন? আমরা আমাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এবং অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি। তাই তো কথাটা। এখন যারা হাজির করছেন, সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের দুই দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই এর মধ্যে আসলে রাজনৈতিক খেলাটা কি। স্থানীয় পরিষদের নির্বাচন যদি করতে হয় 1 থেকে 2 বছর লাগবে কেবলমাত্র ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করবার জন্য। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন? কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগ আছে? আপনারা কি বলেন? কোনো সুযোগ নাই। বলতে চাই মনের মধ্যে কি আছে জানি না, খোলা করে কথা বলেন, এই সমস্ত খেলাধুলা বন্ধ করেন। এবং এটা নির্বাচন কমিশনের সরাসরি দায়িত্ব না। সরকার গঠন হবে, নির্বাচিত সরকারের পরে তারা যখন নির্বাচন কমিশনকে পরামর্শ দেয়, নির্বাচন কমিশন সে অনুসারে তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই জন্য নির্বাচন কমিশনকে বলবো, আপনাদের প্রধান যে ম্যান্ডেট জাতীয় নির্বাচনের পথে আপনারা হাঁটেন। আর আমরা বলেছি সরকারকে বিচারটাকে দ্রুত লয়ের সাথে বিচারের দৃশ্যমান করেন, কার্যকর করেন। সংস্কারের ব্যাপারে অতি অবশ্যই এটা নিয়ে চাপাচাপি করার কোনো সুযোগ নাই। আমরা বলেছি ন্যূনতম যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা একমত হতে পারবো সেটাই হবে জুলাই সনদের ভিত্তি, সেটাই হবে জাতীয় সমঝোতা সনদের ভিত্তি। এটা নিয়ে বিশেষ কোনো এজেন্ডা বুদ্ধি করে কৌশল করে কোথাও কোনো চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করব। বেশি টানতে গেলে দড়িটা ছিঁড়ে যাবে, তাতে বিপদ হবে।